Hello students. Welcome to our today's class. আজকে আমরা শিখবো হচ্ছে পার্সন, যাকে বাংলাতে পুরুষ বলে থাকি, যেটার সাথে তোমরা হয়তো অতটা পরিচিত না, তোমরা পার্সনের সাথে হয়তো বেশি পরিচিত হবে। ওকে, তো পার্সন কি? পার্সন হচ্ছে বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পন্ন হয় তাকে পার্সন বলে। ওকে, বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পন্ন হয়, ভার্বের কাজ সম্পন্ন হয়, যাকে আমরা সাবজেক্ট বলে থাকি। আই ইট রাইস, রাফসান প্লেস ফুটবল। এখানে আই, রাফসান উভয় সাবজেক্ট আমরা জানি, কিন্তু পার্সনের কাজ হচ্ছে এই যে যে আই, রাফসান এগুলোকে কীভাবে চেঞ্জ হতে হবে অথবা এগুলোর কারণে কীভাবে সেন্টেন্স চেঞ্জ হবে সেগুলো বলে দেওয়া। যেমন যদি আই হয়, আমরা জানি কি আই ফার্স্ট পার্সন, এটার পর ভার্বের নর্মাল ফর্ম বসে, যেগুলো আমরা একটু পরে জানবো। রাপসানের পর প্লেস বসেছে, তো রাপসান বসলে যে প্লেস বসবে, আই বসলে যে ইট বসবে, এটা কিন্তু পার্সনের কারণে আমরা জানতে পারি। রাইট ফর্ম ভার্বে তোমরা পাবে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এসবে যোগ হয়, তোমরা এগুলো অবশ্যই শুনেছো। ঠিক আছে, আজকে আমরা সেই পার্সনে শিখতেছি। তারপর পার্সন কয় প্রকার? পার্সন আসলে তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন, দ্য স্পিকার। আমরা অনেকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন শুনেছি, কিন্তু স্পিকার, লিসেনার এগুলোর সাথে পরিচিত না। চলো এগুলো বুঝি আগে কি। First person, the speaker. Second person, the listener. Third person, the topic or someone else. Okay. First person, the speaker. Speaker হচ্ছে যে বক্তা বা যে নিজে বলছে, ঠিক আছে। ফার্স্ট পার্সন সবসময় নিজেদেরকে সম্বোধন করে বলা হয় অথবা নিজেকে। আই ইট রাইস, আমি ভাত খাই। স্পিকার নিজে বলছে, ঠিক আছে, আমি ভাত খাই। উই আর হিউম্যান, আমরা মানুষ। স্পিকার নিজে বলছে। এখন দেখো নিচে তোমরা একটা টেবিলের মতো দেখতে পাচ্ছ, যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করবে অথবা যে কোনো গ্রামার অথবা গ্রামাটিক্যাল সাবজেক্টে পড়ালেখা করো, এগুলো তোমাদের দরকার হবে এই টপিকে। ওকে, সাবজেক্ট প্রোনাউন্স। আই উই যখন নর্মাল সাবজেক্ট হিসেবে বসে প্রোনাউন, তখন আই অথবা উই বসে। অবজেক্ট প্রোনাউন কি জিনিস? যখন আমরা অবজেক্টে এই প্রোনাউনগুলো ইউজ করি অথবা পার্সনটাকে ইউজ করি, তখন সেই অবজেক্ট প্রোনাউনগুলো হচ্ছে মি অথবা আস। যেমন আমরা বলি না, তোমাকে এটা লিখে দেখাই, বাই মি আ ফ্যান, বাই মি এ ফ্যান। ঠিক আছে, এখানে মিটা হচ্ছে কি রূপে বসেছে? অবজেক্ট রূপে বসেছে। ঠিক আছে, মি কিন্তু এখানে একটা অবজেক্ট রূপে বসেছে। তারপর আরও যদি বলি, দিস ইজ মি, এটা আমি। দিস সাবজেক্ট, ইজ ভার্ব, মি অবজেক্ট। অবজেক্টটা কি? মি। যখন আমরা অবজেক্টে এই পার্সন ইউজ করবো, আই পার্সন ইউজ করবো, আই প্রোনাউনটাকে ইউজ করবো, তখন আমরা পরিবর্তে মি বসাবো। ঠিক আছে, ওকে। তারপর আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কি জিনিস? পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ধরো অধিকার বোঝাবে যে অ্যাডজেক্টিভ। এই প্রত্যেকটার পার্সনের অ্যাডজেক্টিভ ফর্মও হয়, প্রায় প্রত্যেকটারই, হ্যাঁ। তো এইটা যে পজিটিভ অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে মাই। আমরা যেমন বলি না, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। কার কলম? আমার কলম। তো এখানে যখন নির্দিষ্ট করে বলা হয় আমার, এটা একটা দোষ গুণ যাচ্ছে কলমের, যে কলমটা কার? আসলে আমার। ঠিক আছে, যেন আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলি। পজিটিভ বলতে অধিকার দেখানো হয় না, অধিকার দেখানো হয়। আমরা বলি না সে অনেক পজিটিভ, মানে সে তার কৃতিত্ব বা অধিকার অনেক বেশি দেখায় তার অন্য কিছুর উপরে। এইটা হচ্ছে সেইটা, মাই অথবা আওয়ার। যেমন একটা উদাহরণ লিখি, দিস ইজ, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস। আওয়ার হাউসে আমাদের এই বাড়িটা কার? আমাদের নির্দেশ করছে, এখানে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে হাউসটা। তারপর আমরা দেখতে পাচ্ছি পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউনটা কি? মাইন, আওয়ার্স। এইটাও কিন্তু কিছুটা কাছাকাছি, কিন্তু এটা একটা প্রোনাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু প্রোনাউন। এরও কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন আমি যদি বলতাম দিস ইজ আওয়ার হাউসের বদলে দিস হাউস ইজ মাইন, যদি লিখতাম দিস হাউস ইজ মাইন, আলাদা লেখার জন্য দুঃখিত। এখানে কিন্তু ঘরটা কার? আমার। ঠিক আছে, এটা এখানে প্রোনাউন হিসেবে বসেছে, এজন্য এটা
পজিটিভ প্রোনাউন। ওকে, এরপর হচ্ছে আছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন মূলত রিফ্লেক্ট থেকে আসছে। তোমাদের একটু বুঝাই, যেমন আই মাইসেলফ ইজ এ ডাক্তার, ঠিক আছে, একটু লিখি, আই মাইসেলফ ইজ এ ডক্টর, আই মাইসেলফ ইজ এ ডক্টর, ঠিক আছে, ডক্টর। ওকে, তো আই মাইসেলফ, এখানে আই মানেও আমি, মাইসেলফ মানে আমি নিজেই, ঠিক আছে, আমার উপরে এটা প্রতিফলন মাইসেলফ দ্বারা এসেছে, মাইসেলফ দ্বারা আমি নিজেকেই বোঝাচ্ছি, তখন এটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। ওকে, তো এখন আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন কি, পজিটিভ প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ, এখন প্রত্যেকটা থেকে মাইসেলফ, আওয়ারসেলফ, এগুলো আমাদের মুখস্থ করতে হবে, টু বি অনেস্ট। এগুলো আমাদের, যদি আমরা জানলাম যে মাইসেলফ ওকে হয়, কিন্তু আমাদের মনে থাকবে না, এগুলো আমাদের মুখস্থ করে রাখবো। পরবর্তীতে যখন আমরা ইউজ কেস দেখবো তখন আমাদের মনে পড়বে, আর এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। মানে তোমাদের জাস্ট যদি প্রত্যেকটা শব্দ মুখস্থ থাকে, শব্দগুলো তুমি যদি নিজে থেকে বলতে পারো, তাহলে যখন তোমরা পড়বে তখন তোমাদের এমনি এমনি চলে আসবে। যেমন যখন পড়বে আই মাইসেলফ ইজ হাউস, তুমি বুঝতে পারবে আচ্ছা এখানে মাইসেলফ বসছে, আইটাকে রিফ্লেক্ট করে বসাচ্ছে, এটা তো একটা রিফ্লেক্টিভ প্রোনাউন। ওকে, তারপর আছে সেকেন্ড পার্সন, দ্য লিসেনার। সেকেন্ড পার্সন সবসময় শোনে। ইউ, আমরা যখন বলি ইউ তুমি, তখন তুমি যাকে বলছিস কিন্তু সবসময় শুনছে। ইউ ইট রাইস, ইউ আর হিউম্যান। ওকে, এটা সাবজেক্টিভ প্রোনাউন কি, ইউ, এটা অবজেক্টিভ প্রোনাউন ইউ, আর এটা সিঙ্গুলার প্লুরাল দুটোই কিন্তু ইউ। উপরটা কিন্তু আয়ের সিঙ্গুলার ছিল আমি, প্লুরাল ছিল উই, এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুটোই ইউ, ইউ ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ। ওকে, থার্ড পার্সন, দ্য টপিক অর সামওয়ান এলস। থার্ড পার্সন দ্বারা আমরা অন্য কোনো ব্যক্তিগত কোনো বস্তুকে অথবা কোনো টপিককে বোঝাই, যেমন হি ইটস রাইস, দে আর হিউম্যান, এখানে ইটস, ইটস এর সাথে এস বাই এর যোগ হওয়া, দেরপর আর, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা রাইট ফর্মভাবে শিখবো। এখন আমরা আপাতত মূলত শুধুমাত্র পার্সনে ফোকাস করতেছি। ওকে, এটা প্রোনাউন টাইপ কি, সাবজেক্টিভ প্রোনাউন। এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন হচ্ছে হি, শি, ইট, দে, এই চার প্রকার হয়, হি, শি, ইট, দে। চার প্রকার, এটা হয় নাম। ওকে, নাম সবসময় একই রকম বসবে, অবজেক্ট হোক, অবজেক্টিভ হোক, নাম নামই বসবে, অথবা নামের পরিবর্তে আমরা হিজ বসাইতে পারি, কিন্তু নামের কোনো এরকম হয় না, নাম শুধুমাত্র একটাই হয়, নামের শুধু প্রকারভেদ হয় না। ওকে, সাবজেক্ট হি, শি, ইট, দে, অবজেক্ট হিম, এটা হিম, সেটা হার, এটা ইট, এটা দেম। ওকে, হি সেস হিমসেলফ, হার হার্স হারসেলফ, ইটস, এটার কোনো পজিটিভ নাই, পজিটিভ প্রোনাউন নাই, ইটসেলফ, দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। ওকে, তো আজকের ক্লাসে আমরা কিন্তু আহ, খুব বেশি কিছু শিখি নাই, মূলত পার্সন খুব ছোট একটা টপিক, আর খুব বেশি কিছু নাই এর মধ্যে। তো পার্সনের লাস্টে যদি সামারি বলি, এটা খুবই ছোট। টাইপ ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি কি, আই উই, সিঙ্গুলারটা আই, প্লুরালটা উই। সেকেন্ড পার্সন কি, ইউ ইউ, সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ। থার্ড পার্সন কি, শি, হি, ইট, অথবা নেম, অথবা আর যদি প্লুরাল হয় দে। তো আমরা করবো কি, কোনো বুঝতে রাখবো আই উই, ইউ ইউ, হিসি দে ইট, অথবা ইসি ইট দে, সেটা পড়ো। এগুলো মনে রাখলে যখন আমরা প্রয়োজন হবে বাসনা শনাক্ত করতে, এটা একটা কোন পার্সন, আমরা বুঝতে পারবো খুব সহজে। এগুলো মনে রাখলে তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করবে, তোমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবে, অথবা অন্য যে কোনো গ্রামাটিক্যাল পড়া পড়বে, তখন এরকম কথা থাকবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, অথবা অন্য যে কোনো পার্সন সেকেন্ড পার্সন থাকলে, তখন তোমরা পার্সন জিনিসটা কোনটা কি সেটা বলতে, সেটা মনে রাখতে পারবে। মূলত এটা একটা ভিত্তি বলতে পারো তোমাদের গ্রামারের। তো এটা অবশ্যই তোমাদের ভালোভাবে জানা থাকতে পারবে। ক্লাসটা করার পরও তোমরা যদি স্লাইডটা জাস্ট আরেকবার পড়ো, ফিউচারে তোমাদের মনে থাকবে। এর বাইরে পার্সোনাল আর তেমন কিছুই নেই, এখানে ক্লাসের মধ্যে তোমাদের মূলত পার্সোনাল প্রায় সব কিছুই পড়ানো হয়েছে। তোমরা চাইলে আমাদের পেইড কোর্সটা নিতে পারো। পেইড কোর্স এখনও শুরু হয়নি, তবে যদি 10 জন স্টুডেন্টের মধ্যে আমাদের কাছে আবেদন করে পড়তে চায় পার্সোনালি, সেক্ষেত্রে আমরা প্রাইভেট ব্যাচটা শুরু করবো। সেই পর্যন্ত তোমরা স্টে টিউন থাকো। থ্যাংক ইউ সবাইকে।